এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকলেও একটা দল খুব একটা ভালো নাই, ওরা খুব একটা আলহামদুলিল্লাহ কয় না। আমি দেখছি আমার এলাকা আবার অন্য এলাকা, তো বগুড়ার অনেক মানুষ এখানে আছে, আপনারা জানেন। তো আলহামদুলিল্লাহ এই শব্দটা আপনারা বললেন, আমি গত বছর অবশ্য বলেছি, তিনটা কারণে বেশি বেশি বলবেন। কয় কারণ? এক নম্বর কারণ হলো জন্মগতভাবে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমাকে একজন বলেছিল, হুজুর মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনারা হিন্দু করে পূজা পাওয়া দিলেন কেন? আমাকে একজন বলছে। তা আমি বললাম, বাজান আমরা মূর্তি পাওয়া দেইনি, আমরা ষড়যন্ত্র পাওয়া দিছি। জোরে বলেন তো ঠিক কিনা? আমাদের কি ঠেকা করছে যে আমরা মূর্তি পাওয়া দেব? আমাদেরকে ষড়যন্ত্র করতেছে যারা, ভারতের ইন্ধনে এই বাংলাদেশকে যারা অস্থির করতে চায়, এই পূজা মণ্ডপে এই ষড়যন্ত্রকারী যেন হামলা করতে না পারে, সেই পাওয়া আমরা দিছি। জোরে বলেন ঠিক? তার উপর একটু সামান্য ইশারা দিয়ে গেলাম। এখন আসেন, নেতা তো পরে, আগে হওয়া লাগবে কর্মী। ধরে কোন আগে কি? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে কর্মী কেমন হয়? আমি গত বছর পুরুষ কর্মীর ওয়াজ করছিলাম, এবছর একটা নারী কর্মীর ওয়াজ করব। এই কারণে করব, নারীরাই আমাদের বেশি জল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে 50 বছরের ভিতরে, স্বাধীনতার পরে 50 বছর ধরেন, 50 না 54 বছরের ধরেন, এই 54 বছরের মধ্যে মরদের চাইতে মেয়েরাই কিন্তু আমাদের বেশি জল আছে। কথা কন না কেন ভাইরা? মরদ এরশাদ চাচা সৈরা কিন্তু ভালো কাম তো করছে। শেখ মুজিবুর রহমান শুধু শেখ মুজিবুর রহমান নয়, স্বাধীনতার স্থপতি। গতকাল একজন পুস্কা উপদেষ্টা কইছে, তাকে আমরা জাতির পিতা মানি না। ছাত্র থেকে বুঝলেন না, চাইলো অধিকার হয়ে গেল সরকার। ওর কে মশা নষ্ট ভাই। হ্যাঁ, সব খেলারই শেষ আছে, আছে না নাই? কথা কন, সব খেলার শেষ আছে। যাই হোক, 7ই মার্চ একটা গুরুত্বপূর্ণ দিন। ধরে কোন কথা ঠিক কিনা? সব দিবস বাতিল করে দিলে বাংলাদেশের ইতিহাস মুছে যাবে। তো তোমরা যা ইচ্ছা তাই বলতে পারো না। তোমরা ছোট মানুষ, মুরব্বী বহু আছে, ওই মুরব্বীর কাছে গিয়ে তোমরা বসো, কি করা যায়। নতুন স্বাধীনতা পাচ্ছে তো, 5ই আগস্টে নতুন স্বাধীনতা। তাই বলে কি আমরা এটাই বলবো প্রথম স্বাধীনতা? এটাকে বলতে হবে দ্বিতীয় স্বাধীনতা। কথা কর না, প্রথমটাকে আপনার বাদ দেবেন? প্রথমটাকে বাদ দেওয়া যাবে না। প্রথমটাকে বলতে হবে 1 নম্বর, এটা বলতে হবে 2 নম্বর। মনে করেন 1 নম্বরের দাম বেশি না 2 নম্বরের দাম বেশি? কথার কথা বলতেছি ভাই। আমার চাইতে বয়স অনেক বড়, আমি বয়সে একটু কমই আছে, আমার কিন্তু দেখতে বুড়া, বয়স কম, বুঝলেন? তো এখন ব্যাপার হলো, আমি আজকে কয় নম্বর ভাই? কয় নম্বর? তো কোনটার দাম বেশি দেবে? তাহলে 71-এর স্বাধীনতা ওইটা ভুলে গেলে চলবে না। তো তোমরা 24 সালে 5ই আগস্ট পাইছো, আর ওইটা সব ভুলে দিবে, তা চলবে না বাবা। ওইগুলা করলে আবার স্বৈরাচারী চলে আসবে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি ওঁতাতে আছে, চট করে ঢুকবি। ধরে করে ঠিক, আমরা চটমট করা ঢুকতে দেব না। আমরা সেই জন্য চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ কেমন হয়, একটা কর্মীর ওয়াজ করি। সেই কর্মীটা হলো নারী কর্মী। জোরে কোন কি কর্মী? হ্যাঁ, মাইকের ইকো জানতেন না, ইকো দিলে সমস্যা। আপনারা যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন, এই জিকিরের মালিক হচ্ছে আল্লাহ। জিকিরের মালিক কে? একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা যাবে। আমরা গত কয়েক বছর দেখেছি, আল্লাহ বাদ দিয়ে অন্য কারো নামে জিকির শুরু হয়েছিল, ঠিক কিনা? শুধু জিকির না, মোড়ে মোড়ে মূর্তি পর্যন্ত তৈরি হয়েছিল। দেখেন,
অন্যায়ভাবে কোনো কিছু করলে সেটা যে টিকসই হয় না, তার প্রমাণ হলো 5ই আগস্টের পরে 6ই আগস্ট ওই যে অজাতা জিকির করা মানুষের একটা মূর্তিও বাংলাদেশে নাই। ধরে এই জন্য জীবিত যতদিন আছি কোন সময় আল্লাহ ছাড়া কোনো বাবারও জিকির করা যাবে না। ঠিক কিনা বলেন? কোনো বাবা টাবা কাবা এগুলোর জিকির চলবে না। এমনকি আল্লাহ নবীর নামেও জিকির করা জায়েজ নাই। আব্দুল আলিম একটা গান লিখছিল, গান পরে কারেকশন হয়েছে। নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন, সেই তো দো জাহানের ধনী। সমস্ত আলেমেরা চিন্তা করে দেখলো একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নাম জপা যাবে না। গান কারেকশন করে লিখলো নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন, সেই তো দো জাহানের ধনী। নবীকে ভাবা যাবে, মহব্বত করা যাবে, ইত্তেবা করা যাবে, কিন্তু জিকির শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কিন্তু আমরা যখন কলেমা শেষ করলাম তখন নবীর নাম বলাই লাগবে। আমাদের নবীর নাম যখনই উচ্চারণ হবে কোনো কৃপণতা করা যাবে না, জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির চলে গেছে আসমানে, কারণ জিকিরের মালিক কোথায় আছেন? কোথায় আছেন? আসমানে আছে। হ্যাঁ, যেখানে সেখানে নাই। যেখানে সেখানে জিকিরের মালিকের ক্ষমতা আছে, রহমত আছে, সব কিছু আছে, কিন্তু আল্লাহর নির্দিষ্ট একটা জায়গা আছে। যেরকম আছে না নাই? যদি না থাকতো তাহলে রাসূল মেরাজ করতে কোথায় গেছে? ব্যাপারটাই এই জন্য আমরা বলবো জিকির চলে গেছে আল্লাহর কাছে। কার কাছে? আর আমরা দরুদ শরীফ পড়লাম ওটা কিন্তু আল্লাহর কাছে যায়নি। ওইটা দুনিয়াতেই এমন একটা জায়গা আছে যে জায়গা হলো আরশের চাইতেও দামি রাসূলের রওজা মুবারক। সেই পবিত্র রওজায় আমাদের দরুদগুলো ফেরেশতারা পৌঁছায়া দিছে। কারণ আল্লাহ যখন হাকিম হবেন ওই সময় আমাদেরকে যিনি সুপারিশ করবেন, আমাদের পক্ষে যিনি ওকালতি করবেন, অন্য কোন নবীর উম্মতের পক্ষে নবীরা ওকালতি করতে পারবে না। আদম আলাইহিস সালাম তার উম্মতের পক্ষে ওকালতি করার কোনো টাইম নাই, কোন নবী পারবে না। সব নবী খালি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে। আর শুধুমাত্র একমাত্র আমাদের নবী আল্লাহর সামনে উকিল হয়ে আমাদের ব্যাপারে জেরা করবেন। এজন্য একটা গান আছে বাংলাদেশে, জানেন আপনারা? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। শেষ বিচারে হাইকোর্টেতে আমরা যখন আসামি হব আমাদের নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবে। তাহলে সেই নবীর নামে দরুদ পড়া দরকার আছে না নাই? কোনো অলসতা করা যাবে না। বক্তা বলার পরে বললেও হবে না, আপন ইচ্ছায় কেউ আপনার সামনে যখন এই নবীর নাম উচ্চারণ করবে, আপনি করেন বা কেউ করুক, আপনি শুনলেন সাথে সাথে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, আপনাদের মাঝে মাঝে আছে না নাই? মনে করছেন যে নিচে বসে থাকলেই সে আলেমের দাম কম আর উপরে বসলেই তার দাম বেশি। এইটা ভুয়া কথা। কারণ মুদির দোকানে গিয়ে দেখবেন পাথর যখন সাজায় নিচেই কিন্তু 1 কেজি থাকে। ধরে কোন কথা ঠিক না? উপরে 500 গ্রাম, তার উপর 200, তার উপর 100, তার উপর 50, তার উপর 20। ইল্লা মুরব্বি, তাই বলে মুরব্বি না। আমি ছাড়া নিচে যতগুলো আলেম বসে আছেন সবাই হলেন 1 কেজি, আর আমি হলাম 20 গ্রাম। ওজন বেশি কার, উপরের না নিচের?
মঞ্চের উপরে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন এবং বিজ্ঞাপনে যিনারা আজকের আলোচক হিসাবে আলোচনা করেছেন, আমার পূর্বে আমার বয়সে মুরব্বী, উনি বললেন আমি ওনার ভক্ত। কথাটা শুনে আমার শিহরণ হয়ে গেছে ভিতরে রক্ত। আমার বাড়ি কোথায়, তার বাড়ি কোথায়, এরকম অসংখ্য ভক্ত মহব্বতের মানুষ গোটা বাংলাদেশে আছে বলি এই কালো মানুষটাকে আল্লাহ তাআলা এতগুলো ক্যামেরার সামনে হাজির করে। আজকে ক্যামেরা কম, আমি মনে মনে চিন্তা করি এদের ভিডিওর মধ্যে আমি কালো মানুষ কেমন কেন দেখায়। তারপরে ওরা বলে হুজুর আপনার ওয়াজ ছাড়ার সাথে সাথে লক্ষ লক্ষ ভিউ হয়ে যায়। এটা আমার ক্রেডিট না, ক্রেডিট হলো আল্লাহর এবং আল্লাহর কোরআনের। জোরে বলেন ঠিক কি না? সমস্ত আলেম ওলামাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, কারণ দীর্ঘ 15.5 বছর বাংলাদেশের সবচাইতে নির্যাতিত হয়েছে আলেম ওলামা। জোরে কোন কথা ঠিক? আপনারা দেখছেন মামুনুল হককে যখন আদালতে হাজির করা হতো, তার ডান্ডা বেড়ি পরানো হতো। রফিকুল ইসলাম মাদানী পিচ্চি একটা বক্তাকে যখন হাজির করা হতো, তখন তাকে ডান্ডা বেড়ি পরানো হতো। এছাড়াও অনেক বয়স্ক আলেমদেরকেও যখন আদালতে হাজির করা হতো, তাদের কোমরে দড়ি লাগানো হতো। অথচ গতকাল আমরা দেখলাম অনেকগুলো জালেমকে পুলিশেরা নিয়ে গেল, তাদের কোমরে কোনো ডান্ডা বেড়ি নাই। ধরে বলেন কথা ঠিক না? আমি ডক্টর ইউনূসকে বলতে চাই, জালেমদের পায়ে বেড়ি, মাথায় বেড়ি, গলায় বেড়ি লাগায়া গোটা বাংলার মানুষকে দেখাতে হবে, যারা দেশে জুলুম করে তাদের বাংলার মুসলমান কোনোদিন খাতির করবে না। জোরে বলেন ঠিক? আলহামদুলিল্লাহ আলেম ওলামারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। এই জন্যই বলতেছি ওনারা সাধারণ মানুষ না, আমরা হয়তো সাধারণ মনে করি। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ওলামা হচ্ছে আলেম শব্দের বহু বচন। এটা আল্লাহ বলেছেন। জোরে কোন কে বলেছেন? আর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। সমস্ত আলেমদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন আল্লাহর পাগল, আমি আপনাদেরকে পাগলই বললাম। কি পাগল বললে মনে মন খারাপ করছে? আমি কার পাগল বলছি? আল্লাহর পাগল। দুনিয়ার আদালতে কোনো পাগলকে যদি উপস্থিত করা হয় আর উকিল যদি হাকিমের সামনে পাগল সাব্যস্ত করতে পারে, হাকিম পাগলকে খালাস দিয়ে দেয়। এই পাগলের আর কি বিচার হবে? আজকে যারা এই গরমের ভিতরে আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া হেঁটা উঁচু জায়গা, আমাদের বগুড়ার ভাষায় বলা হয় হেঁটা উঁচু। বগুড়ার লোকেরা তো আসেন, এখানে আসেন না। হেঁটা উঁচু বোঝেন না? একটা উঁচে আবার এটাকে বলে হেঁটা উঁচু। এই হেঁটা উঁচু জায়গায় কষ্ট করে যারা বসে আছেন, এই সকল আল্লাহর পাগলদেরকে দীর্ঘ 1 বছর পর, গত বছর এখানে আমি এসেছিলাম, মনে আছে আপনাদের? 1 বছর পরে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকলেও একটা দল খুব একটা ভালো নাই। ওরা খুব একটা আলহামদুলিল্লাহ কয় না। আমি দেখছি আমার এলাকা আবার অন্য এলাকা, তো বগুড়ার অনেক মানুষ এখানে আছে, আপনারা জানেন। তো আলহামদুলিল্লাহ এই শব্দটা আপনারা বললেন, আমি গত বছর অবশ্য বলেছি 3টা কারণে বেশি বেশি বলবেন। কয় কারণ? 1 নম্বর কারণ হলো জন্মগতভাবে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমাকে একজন বলেছিল হুজুর মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনারা হিন্দুকে পূজা পাওয়া দিলেন কেন? আমাকে একজন বলছে। তা আমি বললাম বাজান
আমরা মূর্তি পাওরা দেইনি, আমরা ষড়যন্ত্র পাওরা দিছি। জোরে বলেন করো ঠিক কিনা? আমাদের কি ঠেকা পড়ছে যে আমরা মূর্তি পাওরা দেব? আমাদেরকে ষড়যন্ত্র করতেছে যারা, ভারতের ইন্ধনে এই বাংলাদেশকে যারা অস্থির করতে চায়, এই পূজা মণ্ডপে এই ষড়যন্ত্রকারী যেন হামলা করতে না পারে, সেই পাওরা আমরা দিছি। জোরে বলেন ঠিক? আমরা মুসলমান, আমরা মূর্তি পূজা পাওরা দেওয়ার লোক না, কিন্তু করেছি বেকায়দা। ধরে কোন কি কায়দা? বেকায়দা। যাই হোক, আল্লাহ তাআলা জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন, এই জন্যই আমরা বেশি বেশি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভাগ্য গুণে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আমি মাঝে মধ্যেই ড্রেসিং টেবিলের সামনে গিয়া কপালে এরকম হাত দেওয়া, মুখে চুমা খাই। এটা আমার এক ছোট মেয়ে দেখছে। আমি বুড়া বয়সে বেটার আশায় আবার এক মেয়ে হবে, বুঝলেন? এটার নাম হলো ছোট মেয়ে, বয়স এখন বেশি হয়নি। তো ওই মেয়েটা দেখে ওর মারে গিয়ে বলছে, আব্বু তাই পাগলা হয়ে গেছে, নিজের কপালে এরকম হাত দেওয়ার চুমা খায়। তা আমার বউ আমারে কইল এইটা করার কারণ। আমি বললাম আমি হলাম কপাল উজালা ভাগ্যবান একজন মানুষ। আমারে কয় কপাল উজালা ভাগ্যবান মানুষ কেমনে? আমি বললাম বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে। কারণ আমরা এমন একজন নবী, এমন একজন নেতা পেয়েছি, যেই নেতা লাইলাতুল মিরাজে জান্নাতের মধ্যে প্রবেশ করার পরেও যে জান্নাতের গায়ে লেখা আছে ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেয়। জিবরাইল বললেন, হুজুর খামাখা দুনিয়াতে গিয়ে আপনি কি করবেন? দুনিয়া হলো কষ্টের জায়গা, আপনি জান্নাতেই থাকেন। আল্লাহ রাসূল উত্তরে বলেছিলেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি চোরের মতন একা একা জান্নাতে ঢুকতাম না। আমি শুধু দেখার জন্য জান্নাতে ঢুকছি। শুনে নাও, আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। তুমি কি মনে করো ইব্রাহিম? আমি জান্নাতে ঢুকছি থাকার জন্য? আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিবে। চিন্তা করে দেখেন, এমন একজন নবী নেতা আমরা পাইছি, যেই নবী নেতা জান্নাতের মধ্যে ঢুকেও আমাদের কথা ভোলে নাই। এতদিন আমরা যাকে নেতা নেত্রী মেনে শ্রদ্ধা ভক্তি করেছি, বিপদে পড়ে সে একা একা পালায়া যায়। বলে বলেন ঠিক কিনা? ঈমান থাকতে পলাবে যারা, তাদের পিছনে চামচাগিরি আমি করবো না। তারা জোরে বলেন ঠিক? পালাবো না, পালাবো না। হায় হায়। এই জন্য আমরা বলবো সাইয়েদেনা। সাইয়েদেনা মানে কে? আমাদের নবী। জবান খুলে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। হলো না? এটা মেম্বার মার্কা স্লোগান হলো। একটা মেম্বার ভোটে উঠলে এর সাইডে জোরে স্লোগান দেয়। এই নবী কি আমাদের ছোট নবী? আল্লাহ কোরআনে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম গোটা বিশ্ব জগতের মালিক। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলেন গোটা বিশ্ব জগতের রহমত। সমস্ত তাফসীরকারক তাফসীর করেছেন, যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে খালি দুনিয়া না, সব জায়গায়, সব জায়গায় আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আর সেই নবী আমাকে নেতা, এরকম ম্যান ম্যানা স্লোগান দিলে হবে? জবান খুলে এই যুবকেরা, মেসি যদি গোল দেয় সেই করে গোল করেছিল, মানুষের ঘুম ভাঙ্গা যায়। আর বিশ্ব নবী নেতা বলতে আসতে বললে চলবে না। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র
ফুলের চাইতেও পবিত্র, ফুলের মতো তো বলবো না, ফুলের চাইতেও। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো, এখানে একটা কোরআন শরীফ দেওয়া লাগবে ভাই। হ্যাঁ, একটা কোরআন শরীফ দেওয়া লাগবে। মানে 3 নম্বর কারণ হলো, আল্লাহ আমাদের হেদায়েতের জন্য নির্ভেজাল একটা কিতাব দান করেছেন, যার নাম হলো আল কোরআনে কারীম, কোরআনুল হাকিম। বহু জায়গায় কোরআনের নাম কোরআনের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, কোরআনুল মাজিদ এরকম আছে। তবে কোরআন শরীফ এটা কোরআনের মধ্যে আমি খুঁজে পাইনি। আপনি পাচ্ছেন হুজুর কোরআন শরীফ মাজিদ আছে, কারীম আছে, হাকিম আছে, কিন্তু শরীফ নাই। কিন্তু আমরা সেটাই লিখি কোরআন শরীফ। তো শরীফ বললেও ভুল হবে না, কারণ শরীফ মানে ভদ্র, শরীফ মানে উন্নত, শরীফ মানে উত্তম। যেই কোরআনে আল্লাহ প্রথমেই বললেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমি জন্মের পরে দেখেছি মুজিবের বাংলাদেশ, দেখছি অল্প দিন হলো দেখছি। আমি তারপরে দেখলাম শহীদ জিয়ার বাংলাদেশ, মোটামুটি অল্প দিন হলো লোকটা খুব ভালোই শাসন করছে, এবং তার নাম বলতে গিয়ে কেউ জিয়া কয় না, শহীদ জিয়া কয়। আমার বগুড়ার লোক দেখে বেশি বলতেছি তা না। তারপর আমরা দেখলাম এরশাদ চাচার বাংলাদেশ, যে চাচাকে আমরা স্বৈরাচারী বলি, ঠিক কিনা বলেন? কিন্তু চাচার কয়েকটা গুণ আছিল। 1 নম্বর গুণ হলো, রবিবার আগে খ্রিস্টানদেরকে অনুসরণ করে বাংলাদেশে সরকারি ছুটি ছিল। মুরব্বীরা জানে আগে সরকারি ছুটি ছিল কি বারে? রবিবারে। কিন্তু এরশাদ চাচা আসার পরে রবিবারকে লাথি মারে মুসলমানের জুমার দিন সরকারি ছুটি ঘোষণা করছে। কামটা ভালো করছে না খারাপ করছে? 2 নম্বর ভালো কাম কি করছে জানেন? 2 নম্বর ভালো কাম হলো, এরশাদ চাচা যে 9 বছর দেশ শাসন করছে, কোন মসজিদের কারেন্টের বিল দেওয়া লাগেনি, কোন মাদ্রাসার কারেন্টের বিল দেওয়া লাগেনি। তিনি মসজিদ মাদ্রাসাকে বিল মুক্ত করেছিলেন। বোঝা গেল লোকটা যাই হোক ভিতরে একটি ইমানের ধাপ ছিল। 3 নম্বর যে কামটা করছে, যে রাষ্ট্র ধর্ম ইসলাম করছে। দরেগণ কি করছে? রাষ্ট্র ধর্ম ইসলাম করছে। কতগুলা নাস্তিকের কলিজার আগুন ধরছিল, মাঝখানতে কিন্তু ওরা এটা বাতিল করে বসেছিল। দরেগণ ঠিক কি না? তার মধ্যে একটা হলো মানকা। দরেগণ কি? এই রে মানকা ভাই, কলার পাতা শুয়ে থাকিল, তাক ধরে আনার পরে যা পরে শোনা গেল বিসি নাই। যাই হোক, যা আছে এই মানকে রাষ্ট্র ধর্মের বিরুদ্ধচারণ করে রুল জারি করছিল। তো যাই হোক, এর সব চাচাকেও আমরা দেখছি, ভালো মন্দ দেখছি। তারপরে দেখলাম বেগম জিয়ার বাংলাদেশ, তারপরে দেখলাম শেখ হাসিনার বাংলাদেশ, তারপরে আবার দেখলাম বেগম জিয়া, তারপরে যা দেখলাম তা তো দেখলামই। কথা ঠিক না? সকালে এসব ভোটের হিসাব দিনত হয় না, রাতত হয়। আমার এলাকার 2 ছেলে বলতেছে, তুই কয়টা মারছিস? সকালে তুই কয়টা মারছিস? তার মানে ভাই আমি মোমবাতির আলো তো, আমি 100টার বেশি মারা ফেলিনি। আর একজন কয় মোবাইলের বাতি দিয়ে আমি 200 মারছি রে। কেউ দেখেনি? না দেখবি কি, জানলা দানলা দরজা বন্ধ করে কাম সারছি, দেখবি কি? এইরকম গল্প যখন করতেছে, তখন কান্দের 2 ফেরেশতা আল্লাহর কাছে নালিশ করেছে, আল্লাহ এই শয়তানরা বলতেছে দেখবি কে, তাহলে আমরা কান্দ কি করতেছি? তোমার 2 কান্দে 2 মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রাই দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যাই হোক, 15.5 বছর, সর্বসাকুল্যে 50 বছর আমাকে দেখা শেষ, ঠিক কিনা বলে? আমরা একটু আগামীতে দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। সব দেখাই তো আমরা শেষ করলাম,
এখন আপনারা দেখেন তো, মোল্লা, মুন্সি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, বর্তমানে যিনি আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, উনি অবশ্য একটা কথা বলেছেন যে এখন থেকে আর কোরআনের মাহফিল করতে কোনো অনুমতির দরকার নেই। এই কথাটা বললেন, কথাটা ভালো শুনে আমি ওনার চেহারার দিকে তাকালাম, এর আগে তাকাই, তাকানোর পরে দেখলাম উনি পুরুষ না নারী চেহারা দিয়ে বোঝা যাচ্ছে না। আমি পরে শুনলাম উনি একক তো নামাজও পড়ে না, এত টাকার মালিক হওয়ার পরে উনি হজও করেন। এমন একজন মানুষ আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা। তারপরে আমরা আলহামদুলিল্লাহ এই কারণে বলবো যে তিনি বাক স্বাধীনতা দিয়েছেন, হক কথা বলতে আর কোনো সমস্যা। আমি গত বছর ওয়াজ করছি অ্যাঙ্গেলে, ধরে কোন কি অ্যাঙ্গেলে মার দিছি, ডাইরেক্ট মার দিবার পারিনি। আর এইবারে অ্যাঙ্গেলে কোনো মার হবে না, যা হবে সরাসরি ধরে দণ্ড। এই জন্য বলতে যে ভাই কোরআন শরীফটা নিয়ে এসে দেন, একটু ডাইরেক্ট মার দিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আসুক আসুক। আমি এখন বলতেছি আল্লাহর তৃতীয় শুকরিয়া। আমরা তো আল্লাহর শুকরিয়ার কোনো অভাব আছে? কারণের কোনো হিসাব নাই। 3 নম্বর কারণ হলো, যেই পবিত্র কোরআনের তাফসীর আমরা শুনতে এসেছি, এই কোরআন খালি শোনার কিতাব না, বাস্তবে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সন্ন্যাওয়ালার দিক দিয়ে 1 নম্বর, কোরআন সন্ন্যাওয়ালার নাম কি? আবু জেহেল। জোরে বলেন নাম কি? আবু জেহেল। আপনারা তো সামনে বসে খাড়া হয়ে শুনতেছেন, আর আবু জেহেল সামনে, সব সময় পেছনে চোরের মতন নিঃশ্বাসও জোরে নেয়নি, আস্তে আস্তে হাত চাপে দিয়ে, যদি নবী মুখবার পায়। হায় হায়, এইরকম কষ্ট করে কোরআন শরীফ শ্রবণ করছে আবু জেহেল, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে। সকালবেলায় সভাসদ বর্গে, মানে ওর যে একটা সভাসদ আছে, এই সভাসদ বর্গে হঠাৎ মুখ ফসকে বের হয়ে গেছে যে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলের মতন মানুষ বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবার পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, সেটা ধরলে অসুবিধা কি? আপনারা বলেন তো, বাংলার যুবকেরা সবাই মোবাইল ধরছে, কোরআন কি কেউ ধরছে? হ্যাঁ, এই যুবকেরা যারা তাফসীর শুনবার আইছো, এটা ধরবার গেলেও ঠেলা আছে। এটা ধরবার গেলেও ওমর ফারুকের বোন ফাতিমা বলেছে, ভাই যতই মারেন, যতই রক্তাক্ত করেন, যেইটা আমরা তেলাওয়াত করেছি ওইটা আপনি স্পর্শ করতে পারবেন না। ওমর ফারুক বলে কারণ? বলে লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। এটা ধরবার গেলে, স্পর্শ করবার গেলে আগে পবিত্র হওয়া লাগবে। যেই কিতাব ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনের বাংলাদেশ যদি চালু হয়, বাংলার মুসলমান বুঝতে পারবে আসলে আল্লাহর কোরআন কারে কয়। জোরে বলেন ঠিক কিনা? কোরআন কারে কয় বুঝেননি তো? বুঝতেছেন? এই নুরানি মাদ্রাসায় 100 জন ছেলে কোরআন পড়ে, সব কয়টা গরিবের সওয়াল। যিনি মাদ্রাসার সভাপতি, তার ছেলে পড়ে কেজি না, তাই বলে এটা বলতেছি না, কথার কথা রে। আমরা তো মাদ্রাসা সাধারণত ধনী মানুষকে সভাপতি করি, মাঝে মধ্যে মাদ্রাসার সমস্যায় পড়লে তার কাছে গিয়ে বলি, ভাই এখন ধনী মানুষকে আর তার সন্তানকে এই ফকরে লাইনে দিবে? কারণ আমি দেখছি আমাদের এলাকায় গরিব মানুষ ইমাম হওয়ার কারণে ভয়ের ঠেলায় দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। ভয়ের ঠেলা যদি ইমামতি চলে যায়, হাসানার জায়গা হাসিনা কোথায়? ওই ইমাম যদি কোন এমপির ছেলে হতো, কোন ধনী লোকের সন্তান হতো, তাহলে হাসিনা বলতো না, হাসানাই বলতো ইমামতি যাবে, আমার কোনো সমস্যা নাই। জোরে কথা ঠিক না? কিন্তু গরিবের সন্তান আমি কি করবি? হাসানার জায়গা হাসিনা মেরে দিছে, আওয়ামী লীগ খুশি হয়েছে। শোনেন, এই কোরআন
টুপিওয়ালা দাড়িওয়ালাদের শুধু না, সমস্ত মুসলমানের জন্য, ধরে কোন ঠিক কিনা, সমস্ত মুসলমানের জন্য। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই হাদিসের ব্যাখ্যা যদি আপনারা একবার পড়েন আশ্চর্য হয়ে যাবেন। যারা কোরআন পড়লো এবং যারা কোরআন শিখালো, আল্লাহর কাছে তাদের চাইতে দামি আর কেউ নেই। আর বাংলাদেশের সবচাইতে কম দামি এই হুজুরেরা। যাই বলে আইরে সেই দিকে যাই রে, যাওয়া ছাড়া উপায় নাই রে। সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, ওই নেতা মরছে, এখন আমরা হুজুরা যায় তার লাশের কাছে 3 খতম কোরআন শরীফ পড়া দোয়া করতেছি, রব্বানা যালামনা, আল্লাহ যা কোরআন পড়লাম সব যেন ওই লাশ পায়। 2 কান্দে 2 ফেরেশতা কয়, আল্লাহ এরা কি করতেছে? কারণ তোমার নবী বলেছে প্রতি অক্ষরে 10 টাকা করে নেকি, পড়াও শেষ, নেকি লেখাও শেষ। এরা 3 পারা করে পড়েছে, 3 পারার নেকি এদের কান্দত লেখা হয়ে গেছে। এখন যারা সালাম দিচ্ছে আল্লাহ দাও, তো একই নেকি কয়বার? আল্লাহ বলতে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, মরা মানুষের জন্য কোরআন নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের কোরআন। আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমরা সবাই মুমিন, আমাদের সবার যাবতীয় রোগের ঔষধ হিসাবে, ঔষধ পর্যন্ত আল্লাহ তাআলা শিফা হিসাবে এই কোরআন নাযিল করেছে। আমি সেই কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমাদের বগুড়ার কথা। আপনাকে আশুলিয়ার খবর আপনারাই ভালো জানেন, একই মানে মরার কথা শুনে ইন্না লিল্লাহি। আসলে আপনি তো আমার আগে বক্তব্য দিলেন, হুজুর আপনি বলেন এই যে আয়াতের প্রথমে কি বলতেছে, ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা ইন্না লিল্লাহি পড়বে। আল্লাহ ফরজ করেছেন, কলু মানে আল্লাহই বলতেছেন পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো, মরা বিপদ না ঈমান নিয়ে বাঁচাই বিপদ? বর্তমানে বাংলাদেশে মরা কোনো বিপদ না, বরং যারা জীবিত আছি আমাদের ঈমানকে রক্ষা করাটাই বড় বিপদ হয়ে গেছে। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে এমন একটা সময় আসবে আগুনের আংটা হাতে রাখা যাবে, কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হবে। যেই সময় আমাদের ছোট ছোট বাচ্চারা দোয়া দরুদ দিয়ে কান্না বন্ধ হয় না, মোবাইল চালু করে দিলি কান্না থামে। ধরে কথা ঠিক কিনা? যে সময় যুবকেরা, প্রত্যেকটা যুবক মোবাইল নিয়ে মোনাজাত করতেছে, এক একজন এক এক গেম খেলতেছে, এক একজন এক অশ্লীল ভিডিও দেখতেছে, সেই সময় এই ইংরেজদের এই বস্তাপচা আইন দিয়া আর ডক্টর কামাল্লার সংবিধান দিয়া এদেরকে ভালো করা যাবে না। এদেরকে ভালো করতে গেলে একমাত্র আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কথা ঠিক কিনা? আমি একটা জিনিস আপনাকে পরিষ্কার করে দিই, সেটা হলে মনে করেন ঢাকা ওয়াসা কোম্পানি ঢাকা থেকে ট্যাঙ্কি বানাচ্ছে। কি বানাচ্ছে? সেই ট্যাঙ্কির গাছ লেখা আছে 2 কোটি লিটার। 2 কোটি লিটার পানি ধারণ করে। ট্যাঙ্কির নিচে 5-6টা ডিপ টেবল বসাছে, ওই ডিপ টেবলের পানি সব ট্যাঙ্কির যায়। আর ওই ট্যাঙ্কির পানি পাইপের মাধ্যমে ঢাকার প্রত্যেকটা বাসায় বাসায় সাপ্লাই হচ্ছে। পানি উঠতেছে দূর থেকে, কোথায়? আবার সেট থেকে সব জায়গায় সাপ্লাই হচ্ছে। মনে করেন কোন এক শয়তান ওই ট্যাঙ্কির ছাপনা খুলে গোটা 2 মরা মহিষ ওই ছাপনার মধ্যে ঢুকে দিয়েছে, যেভাবেই হোক। এখন ওই মহিষ আস্তে আস্তে পচতিছে, গলতিছে, গোলা গোলা ওই ট্যাঙ্কির পানি প্রত্যেকটা বাসার মধ্যে চলে যাচ্ছে। বাসার লোকেরা ট্যাঙ্কির পানি গিলাসের মধ্যে নিয়ে কোরআন পড়তেছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আপনারা বলেন তো পানি পাক না না পাক? কেন না পাক? না মরা মহিষ লয়।
না পাক মানে টাঙ্কি না পাক, ধরে কোন কি না পাক, আরো ধরে বলেন কি না পাক, টাঙ্কি পাক করা লাগবে। আপনার যখন বলতেছেন ঘরে ঘরে যাবো, ঘরে ঘরে আসা কখন রব্বহম সারাবান তো হুরা পুরা কাম হবে না। টাঙ্কির নাম হলো সংসদ। টাঙ্কির নাম কি? সংসদ। 300 জন ভালো মানুষকে ওই সংসদে পাঠান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ভালো মানুষ, এ চোর ডাকাত বাপ্পা যে কয়েকজন আছে, ওরাও যে কিভাবে আছে আল্লাহ ভালো জানে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর একজন ভালো মানুষ কোরআনের আলো পাইলে কেমন নেতা হয়? আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে দেখাবার চাই। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। জুমার দিনে যখন খুতবা দেওয়া শুরু করেছেন, এমন সময় একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে গেছেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি খুতবা বন্ধ করেন, আপনি খুতবা বন্ধ করেন, আপনার খুতবা শুনবো না। হাজার হাজার সাহাবী বসে আছে, কিন্তু একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে বলতেছে, আপনি খুতবা বন্ধ করেন, আপনার খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর খুতবা বন্ধ করলেন, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম। ইমাম যতই দাওরা পাস হোক, যতই টাইটেল পাস হোক, আসরের নামাজ 2 বৈঠকে শেষ করা লাগবে। ধরে বলেন কয় বৈঠক? আসরের নামাজ হলো 4 রাকাত, প্রথম 2 রাকাত পরে বসতে হবে, আবার 2 রাকাত পরে শেষ বৈঠক করা লাগবে। কিন্তু কোন ইমাম টাইটেল পাস দাওরা পাস হওয়ার পরেও যদি 3 রাকাতে বসে, 3 রাকাতে যদি বসে, আর মাঝখান থেকে এক ভ্যানালা যদি বলে আল্লাহু আকবার, কোন আলেম কইনি, একটা অটো ভ্যানালা মাঝখান থেকে কথা আল্লাহু আকবার, ইমাম মনে মনে বলতেছে, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতই বসে থাকবো, উঠবো না। আপনারা বলেন তো, ইমাম যদি আল্লাহর 4 রাকাতে নবীর তরিকার আইন না মেনে নিজের ইচ্ছা মতো 3 রাকাতে বসাই থাকে, তাহলে মুসল্লিরা সবগুলো কি ভ্যানালার পক্ষে হবে না ইমামের পক্ষে হবে? কেন ভ্যানালার পক্ষে হবে? কারণ ভ্যানালা আল্লাহর আইনের উপরে আছে, আর নেতা আল্লাহর আইনের উপরে নাই। আমাদের বাংলাদেশের স্বৈরাচারী নেতারা যা ইচ্ছা তাই করেছে, আমরা কোনো লোকমা দেইনি। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু মসজিদের ইমামগুলো সব ঠিক আছে, কারণ লোকমার ভয় আছে। ইচ্ছা মতো নামাজ পড়ান যাবে না, নবীর তরিকা মোতাবেক পড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ওমর ফারুক খুতবা বন্ধ করে দিলেন। চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছেন। হাজার হাজার সাহাবী, একজন সাহাবী ওমর ফারুকের পক্ষে কথা বলতেছে না। হাজার হাজার সাহাবী। বাংলাদেশের মতন দেশ না তো, বাংলাদেশের মতন 96টা দেশ। সেই দেশের প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রনায়ক বলেন, আর খলিফা বলেন, তার পক্ষে একটা লোক নেই। উমরের চোখটা যখন দরদর করে পানি পড়তেছে, এমন সময় হযরত উমর বলতেছে, ভাইজান আমার অপরাধ কি? কোন অপরাধে আমাকে খুতবা বন্ধ করে দিলেন? আমার খুতবা শুনবেন না, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছে। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আর আপনি লম্বা জুব্বা করে খুতবা দিবেন। যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না। কি কথা! নেতার জুব্বা একটু লম্বা হবে আর মুসল্লির জুব্বা একটু খাটো হবে, তাতেই খুতবা? আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে, তখন নেতারা ইচ্ছা মতো চলতে পারবে না। যার প্রমাণ আমরা অতীতেও দেখেছি। জোরে বলেন ঠিক কিনা? অতীতে দেখেননি আপনারা? ভাইরে, আল্লাহর কোরআনে আইন নিয়ে যারা বাংলাদেশ চালাবার চায়, আপনারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখেন তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি কথা বলে আসতে বলেন কেন?
কোন দুর্নীতি আছে? কারণ কোরআন বলে দিয়েছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা তো সবাই ঘুম পাড়ো, তোমরা তো সবাই ঘুম পাড়ো, কিন্তু যেদিন থেকে আমার বাবা খেলাফতের দায়িত্ব নিয়েছে সেদিন থেকে আমার বাবা আর ঘুমায় না, আর ঘুমায় না। একদিন গভীর রাত্রে আমি চেতন পেয়ে দেখি আমার মা দরজার দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ বললাম, মা, আপনি ঘুম না পাইরা দরজাত কেন? বলে, বেটা, তুই তো জানিস না, তোর বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আর ঘুমায় না। মানুষের ঘুম নিজের চোখে দেখে, কে আরামে ঘুমায়, কে কষ্টে ঘুমায়, কে কেমন আছে, ওইটা দেখার দায়িত্ব আল্লাহ তাকে দিছে। এই দেখার মধ্যে যদি কম বেশি হয়ে যায়, ফোরাতের কুলে একটা কুত্তাও যদি না খেয়ে মরে যায়, তোর বাবাকে নাকি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আব্দুল্লাহ বলে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুম পাড়ো, আমার বাবা তখন ঘুমায় না। আমার বাবা গভীর রাত্রে আমার দরজা সে ডাকবে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আমি দরজা খুলে দিলাম, বাবা বলতেছে, আব্দুল্লাহ রে, এই যে আমার একটা পাঞ্জাবি বাজান, এইটা বাইতুল মাল থেকে আমি পাইছি, কিন্তু আমি পরে দেখি এত খাটো, এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে আমি কেমনে খুতবা দেব? তোর কাপড়টা আমাকে একটু দান করে দে বাবা। আমি আব্দুল্লাহ বাবাকে কাপড় দান করে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমান এমন নেতা চোখে দেখবে। এতদিন আমরা কেমন নেতা দেখেছি, আর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন কেমন নেতা দেখব? তার উপর একটু সামান্য ইশারা দিয়ে গেলাম। এখন আসেন, নেতা তো পরে, আগে হওয়া লাগবে কর্মী। ধরে কোন আগে কি? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে কর্মী কেমন হয়? আমি গত বছর পুরুষ কর্মীর ওয়াজ করছিলাম, এবছর একটা নারী কর্মীর ওয়াজ করব। এই কারণে করব, নারীরাই আমাদের বেশি জল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে 50 বছরের ভিতরে, স্বাধীনতার পরে 50 বছর ধরেন, 50 না 54 বছরের ধরেন, এই 54 বছরের মধ্যে মরদের চাইতে মেয়েরাই কিন্তু আমাদের বেশি জল আছে। কথা কন না কেন ভাইরা? মরদ এরশাদ চাচা সৈরা কিন্তু ভালো কাম তো করছে। শেখ মুজিবুর রহমান শুধু শেখ মুজিবুর রহমান নয়, স্বাধীনতার স্থপতি। গতকাল একজন পুস্কা উপদেষ্টা কইছে, তাকে আমরা জাতির পিতা মানি না। ছাত্র থেকে বুঝলেন না, চাইলো অধিকার হয়ে গেল সরকার। ওর কে মশা নষ্ট ভাই। হ্যাঁ, সব খেলারই শেষ আছে, আছে না নাই? কথা কন, সব খেলার শেষ আছে। যাই হোক, 7ই মার্চ একটা গুরুত্বপূর্ণ দিন। ধরে কোন কথা ঠিক কিনা? সব দিবস বাতিল করে দিলে বাংলাদেশের ইতিহাস মুছে যাবে। তো তোমরা যা ইচ্ছা তাই বলতে পারো না। তোমরা ছোট মানুষ, মুরব্বী বহু আছে, ওই মুরব্বীর কাছে গিয়া তোমরা বসো, কি করা যায়। নতুন স্বাধীনতা পাচ্ছে তো, 5ই আগস্টে নতুন স্বাধীনতা। তাই বলে কি আমরা এটাই বলবো প্রথম স্বাধীনতা? এটাকে বলতে হবে দ্বিতীয় স্বাধীনতা। কথা কর না কেন? প্রথমটা কি আপনার বাদ দেবেন? প্রথমটাকে বাদ দেওয়া যাবে না। প্রথমটাকে বলতে হবে 1 নম্বর, এটা বলতে হবে 2 নম্বর। মনে করেন 1 নম্বরের দাম বেশি না 2 নম্বরের দাম বেশি? কথার কথা বলতেছি। ভাই আমার চাইতে বয়স অনেক বড়, আমি বয়সে একটু কমই আছি। আমার কিন্তু দেখতে বুড়া, বয়স কম।
বুঝলেন? তো এখন ব্যাপার হলো, আমি আজকে কয় নম্বর ভাই, কয় নম্বর? কোনটার দাম বেশি দেবে? তাহলে ৭১-এর স্বাধীনতা ওইটা ভুলে গেলে চলবে না। তো তোমরা ২৪ সালে ৫ই আগস্ট পাইছো আর ওইটা সব ভুলে দিবে, তা চলবে না বাবা। ওইগুলা করলে আবার স্বৈরাচারী চলে আসবে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি ওঁতাতে আছে, চট করে ঢুকবি। ধরে কর ঠিক, আমরা চটমট করা ঢুকতে দেব না। আমরা সেই জন্য চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ কেমন হয়, একটা কর্মী রস করি। সে কর্মীটা হলো নারী কর্মী। জোরে কোন কি কর্মী? হ্যাঁ, কারণ একটা নারী যদি ভালো হয়ে যায়, সেই নারীর পেট থেকে যে সন্তান আসবে, এই সন্তান মেসি নেইমারের সাপোর্টার হবে না, এই সন্তান হাসান হোসাইনের দল করবে। জোরে কোন ঠিক কিনা? এখনকার সন্তানেরা অধিকাংশই হলো মেসি নেইমারের সাপোর্টার। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কোরআনের শাসন যখন আসবে, এই কর্মী নারীর পেট থেকে যে সন্তান আসবে, সেই সন্তানগুলো হাসান হোসাইন, বোঝেন? হাসান হোসাইন বোঝেন? সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে হাসান হোসাইন। অনেক যুবক হাসান হোসেন সম্পর্কে জানি না, জানি। জোহরের নামাজ প্রথম রাকাতে রাসূল সেজদা দিলেন, 3 বার সুবহানাল্লাহ, 3 বার সুবহানাল্লাহ আল্লাহ বলি সেজদা থেকে মাথা তুললেন। কিন্তু দ্বিতীয় সেজদা যায় রাসূল আর মাথা তোলে না, আর মাথা তোলে না। সব সাহাবীরা চিন্তা পড়ে গেল, কেরে এখন তো নবী সেজদাত আছে, মাথা তুলে তো দেখাও যাবে না, কি করতে দেখা যাবে? সব বলতেছে মা তাকামুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করবে তাই করা লাগবে। ৮ ঘন্টার মতন সেজদা, ৮ ঘন্টা। যোহরের নামাজ শেষ হলে কেউ সাহস পায় না। ওমর ফারুক সামনে গিয়ে বিনয় স্বরে বলতে, হুজুর বেয়াদবি নেবেন না, প্রথম সেজদা 3 বার সুবহানাল্লাহ আলা হলো, কিন্তু দ্বিতীয় সেজদা এত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন সেজদা থেকে মাথা তুলবার চাইছিলাম রে, কিন্তু হাসান হোসাইন, আমি যে সেজদা থেকে মাথা তুলবো, এরা দুই ভাই কুত থেকে এসে আমার পিঠের উপর চলে বসেছে। এখন আমি সেজদা থেকে মাথা তুললে ওরা পড়ে যায়, আমি চিন্তা করছি যে কি করব। নামাজের মালিক আমাকে বলতে হবে, আপনি শুধু হাসান হোসেনকে ভালোবাসেন, তা মনে রাখবেন না, আমি আল্লাহ। এখন কি কারণে আল্লাহ হাসান হোসেনকে ভালোবাসে সেটা আমি নবীও জানি না, পরে বোঝা গেছে ভালোবাসার কারণ। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা দুইজন যখন আমার মাথার উপর থেকে সেজদা থেকে চলে গেছে, তারপরে আমি মাথা তুলেছি। এখন যুবকেরা বলো মেসি নেইমার না হাসান হোসেন?